হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আজ আমাদের এখানে মা শীতলা মায়ের পুজো, তাই শীতলা মাকে আনতে যাওয়া হয়েছিল, নিয়ে এখন আসা হচ্ছে মন্দিরের দিকে। মন্দিরেও গোছানো হয়ে গেছে, বয় পরিষ্কার করা হয়ে গেছে। শীতলা মাকে নিয়ে চলে আসা হয়েছে মন্দিরের কাছে। এবার শীতলা মাকে মন্দিরে স্থাপন করা হবে। তা দেখতেই পাচ্ছ শীতলা মাকে স্থাপন করা হয়ে গেছে। ব্রাহ্মণ মশাই এখানে চলে এসেছে পুজো করতে। এখন পুজো করবে না, সবার প্রথমে যারা যারা মালা দিতে ইচ্ছুক তারা সবাই মালা নিয়ে আসছে। ব্রাহ্মণ মশাইয়ের হাতে মালাগুলো দিয়ে দিচ্ছে, উনি মালাগুলো এক এক করে সবার মালাগুলো পরিয়ে দিচ্ছে। জবা ফুলের মালা, রজনীগন্ধা ফুলের মালা। অবশেষে দেখবে মাকে দেখতে অপূর্ব লাগবে, কারণ ফুলের মুকুট, গলায় ফুলের মালা, হাতে মালা, সমস্ত কিছু থাকবে। এদিকে ব্রাহ্মণ মশাই সমস্ত ফুলের কারুকার্য করছে, আর অন্যদিকে কুলো নিয়ে সবার পাড়ায় পাড়ায় সবার কটা বাড়িতে ঘুরতে হবে। তা কুলো নিয়ে সবার প্রথমে আমাদের বাড়িতেই চলে এসছে, দেখতেই পাচ্ছ। তা কুলোর এই বছর বাড়িতে কুলোটার পুজোটা আমি করব, কারণ মা বাড়িতে নেই, মা কাজে একটু বাইরে গেছে বলে, ওর জন্য আমি পুজোটা করব। তো সবার প্রথমে এখানে কুলোটা যখন নিয়ে এসছে, তার আগে আমি এখানে একটু জল দিয়ে, গঙ্গা জল দিয়ে একটু ধুয়ে দিয়েছি, দিয়ে কুলোটাকে বসিয়ে, ঘট আছে কুলোর মধ্যে, তার মধ্যে 3 বার জল দিতে হয়, সামান্য 3 বার জল দিয়েছি, দিয়ে সিঁদুর পরাতে হবে। ধূপ ধুনো ধরিয়ে নিয়ে এসেছি, প্রদীপ ধরিয়ে নিয়ে এসেছি আরতি করার জন্য। এরকম পাড়ার প্রত্যেকটা বাড়িতে না হলেও অন্তত 5, 6, 7টা বাড়িতে কুলো ঘুরে নিয়ে আসতে হয়। নিয়ে এসে তারপরে কুলোটাকে মায়ের মন্দিরে নিয়ে যাওয়ার পরে তারপরে ব্রাহ্মণ মশাই পুজো শুরু করবে, তার আগে পুজো শুরু করতে পারবে না। তো আমার করা হয়ে গেছে। এবার আমি একটু ধূপ আর ঘুরিয়ে দিলাম, আর প্রদীপ ঘুরিয়ে দিলাম। এরপরে আমার মাসি এসছে আমাদের বাড়িতে। আমার মাসিরও মানসিক ছিল কিছু একটা হয়তো নিয়ে, তা সেটা তার পূরণ হয়েছে বলে মাসিও এসছে। মাসিও এবার দণ্ডি কাটবে, পুজো করবে, উপোস রয়েছে। তাই এই যে আমার মাসি এসছে, আর মাসিও একটু ঘটিতে জল দিয়ে দিচ্ছে, দিয়ে পাখা দিয়ে একটু হাওয়া দিয়ে দেবে, ঠাকুরের ঘটে একটু সিঁদুর পরিয়ে দেবে। দেওয়ার পর এখানে পুজোটা, কুলোর পুজো কাজ সম্পূর্ণ হয়ে গেলে তারপরে এরা যারা এওগণ এসছে সবাই মিলে শঙ্খ উলু দিয়ে কুলোটাকে মাথায় করে নিয়ে চলে যাবে মন্দিরে। মন্দিরে নিয়ে পৌঁছে গেলেই তারপরে ব্রাহ্মণ মশাই পুজো করবে। তা আমাদের এখানকার কাজ শেষ হয়ে গেছে বলে যত এওরা এসেছিলো সবাই মিলে কুলোটাকে মাথায় নিয়ে চলে যাচ্ছে মন্দিরের দিকে, রওনা হচ্ছে। আর এরা চলে গেলে আমি ঘরে ফল কাটবো, কেটে তারপর আমিও মন্দিরে যাবো পুজো দিতে। এই যে এখন আমরা যাচ্ছি পুজোর ডালা দিতে। এই যে ডালা, আমার পাশে আমার একটা ছোট্ট ভাইজি বলবো, বোনজি, যাই হোক, ওই যে ডালা নিয়ে যাচ্ছে। চলো চলো, এই যে আমার ছেলে যাচ্ছে আমার সাথে, আমরা মন্দিরে যাচ্ছি। মন্দিরে ঢুকে গেছি ডালা নিয়ে পুজো দেওয়ার জন্য। ডালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, আমার সামনে আরও অনেক মানুষ আছে যারা ডালা দেবে ঠাকুরের কাছে পুজো দেওয়ার জন্য। তা আমার সামনে যারা রয়েছে তারা ডালা দেওয়ার পরে আমিও ডালা দেবো, তাই হাতে ডালা নিয়ে দাঁড়িয়ে আছি। সঙ্গে আমার মাসি গেছে, আমার মাসি ঠিক আমার পিছনেই দাঁড়িয়ে রয়েছে। তো ডালাটা ওদের হাতে দিয়েই ধূপকাঠি মোমবাতি নিয়ে আমি বাইরে বেরিয়ে আসবো। বাইরে বেরিয়ে এসে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে ঠাকুরকে একটু বাইরে থেকে দাঁড়িয়ে আরতি করে নেবো। করে এখানে দেখছো সব অনেকেই ধূপ মোমবাতি দিয়েছে, আমিও এখানে ধূপ মোমবাতি দিয়ে দেবো। তা আমার ধূপকাঠি মোমবাতি এখানে দেওয়া হয়ে গেল। দেখো ঠাকুরের মন্দিরটা কি সুন্দর সাজিয়েছে, অপূর্ব লাগছে দেখতে। গাঁদা ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে, মাকেও এখানে সাজানো হয়েছে, অপূর্ব দেখতে লাগছে শীতলা মাকে। আর এদিকে ব্রাহ্মণ মশাই পুজো করতে বসে গেছে, কাঁসর ঘণ্টা বাজিয়ে পুজো হবে। এরপরে পুজো দেওয়ার পরে যারা দণ্ডি কাটবে তারা স্নান করবে, পুকুর থেকে স্নান করে এসে মন্দিরের দণ্ডি কেটে তারা অঞ্জলি দেবে, তারপর আমরা অঞ্জলি দেবো। তো দেখতেই পাচ্ছ এই যে আমার মাসি সবুজ শাড়ির পরে আমার মাসি স্নান করে উঠে, পুকুর থেকে স্নান করে উঠে এরকমভাবে দণ্ডি কাটতে কাটতে মন্দিরে ঢুকবে। এখানে আরও ভক্তগণ আছে যারা দণ্ডি কাটছে, কারো না কারো কিছু না কিছু মানসিক থাকে, সেগুলো পূর্ণ হয়েছে বলে তারা দণ্ডি কাটছে। তা এখানে আমার ছেলে
আইসক্রিম খাচ্ছে আমার মানির কাছে। আমি আইসক্রিমটা খেতে পাচ্ছি না, কারণ আমি এখনও অঞ্জলি দেওয়া হয়নি বলে। তো অবশেষে আমার পুজো দেওয়া ওখানে কমপ্লিট হয়ে গেছে বলে আমি বাড়িতে এসে এখন ডালের বড়া ভাজছি। পান্তা ভাত খাবো বলে, এটা প্রসাদ ঠাকুরের, পান্তা খেতে হয় যেহেতু ঠান্ডা, তার জন্য পান্তা ভাত করে রাখা আছে। আর ডালের বড়া আমি ভেজে রেখেছি আর কটা ভাজছি, এগুলো খেয়ে নেবো। তো এখন হচ্ছে বিকেলবেলা, পুজো টুজো সমস্ত কিছু সম্পূর্ণ হয়ে গেছে। এখন সবে ডালা বিতরণ করছে, যে আমার জাইবু গেঞ্জি পরা জাইবু